আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইনশাল্লাহ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে চিকেন কারি রেসিপি নিয়ে চলে এলাম। চিকেন কারি আমি কিভাবে রান্না করি তা আমি তোমাদেরকে রান্না করে দেখাবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, প্রথমে আমি এই ননস্টিকের হাঁড়িটা ওভেনে বসিয়ে তেল ফুটিয়ে নিলাম। তাতে দারুচিনি পাতা দিয়েছি এবং এলাচ দিয়েছি 3টা, ফুটিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তাতে একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ফুটিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালার না এসে যায়। তো লবণটা দিয়ে দিলে পেঁয়াজের মধ্যে যে একটা সুগার থাকে ওই সুগারটা বেরিয়ে আসে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে গ্যাসটা মেরে দিব, মানে আদা রসুনের যে একটা গন্ধ থাকে গন্ধটাকে মেরে দিব। এবার আমার আদা রসুনও ফুটিয়ে লাল হয়ে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, যখন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কড়াইতে বা হাঁড়িতে ছাড়বো তখন গ্যাসের আঁচটা একদম লো করে নিব, যাতে এই মশলাগুলো পুড়ে না যায় এবং সহজে আমরা কষিয়ে নিতে পারি। এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, লাল হয়ে গেছে কালারটা। এবার দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে দিয়ে এবার ঢাকনা খুলে একটু ভালো করে কষিয়ে নিয়ে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব 10 মিনিট ধরে। মশলাটাকে 10 মিনিট ধরে ফোটালে তেলগুলো সব উপরে উঠে যাবে এবং মশলাগুলো পুরো মিহি হয়ে যাবে, পুরো একদম গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে। গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে। ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর সময় একদমই পানি দেওয়া যাবে না যতক্ষণ না মাংসের একটা বিশ্রী গন্ধ না চলে যায়। হালকা আঁচ দিয়ে ঢাকনা চেপে চেপে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো এখন প্রায় কষানো হয়ে গেছে, তাই এখন আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, তো ভেজে রাখা আলুগুলোও ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মাংসকে আরও 10 মিনিট ধরে কষাবো। আর মাংসের যে একটা বিশ্রী গন্ধ থাকে ওই গন্ধটা যেন একেবারে গায়েব হয়ে যায়। এখন 10 মিনিট ধরে একটু একটু করে পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাংসের যে একটা চর্বি থাকে চর্বিটা গলে এখন তেলে পরিণত হয়ে গেছে। এবার পানি দিয়ে দিব। মাংসগুলো পারফেক্ট কষানো হয়ে গেছে, এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই পানি দিয়ে দিব। পানি অল্প পরিমাণ দিব, খুব জোর 1 বাটি পরিমাণ পানি দিব, এর থেকে বেশি নয়, কারণ মুরগি মাংস প্রায় কষানোর সময় সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনা চাপিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, 10 মিনিট ফুটে নেওয়ার পরে তরকারির কালারটা খালি দেখো। লোভ লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।